আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনার সাথেও কি এমনটা হচ্ছে? আমি আপনাদেরকে এখন যে কথাটা শেয়ার করব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হলো ডিসিশন মেকিং। এখন আপনি যে আপনার লাইফে যত কাজগুলো করছেন, লাইক আপনি একজন স্টুডেন্ট, হয়তো ক্লাস 10 এ পড়েন অথবা ইন্টার ইন্টার কমপ্লিট করে ফেলেছেন। আপনি দেখছেন যে আপনার আশেপাশে কিছু ফ্রেন্ডস আছে যারা আপনার পড়াশোনা করার পাশাপাশিও অন্যান্য কাজগুলো করে ওরা আজকে স্বাবলম্বী। আপনি যেখানে একটা চাকরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে ওরা ঘরে বসেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারছে। কিভাবে তারা এই টাকাটা ইনকাম করতে পারছে? আর কি সেই মাধ্যম যার মাধ্যমে ওরা এত সহজে এত টাকা ইনকাম করতে পারছে? আসলে ডেডিকেশন নিয়ে যদি আপনি কোনো কাজ করেন, তাহলে সেই কাজটায় সফলতা পাওয়া খুব সম্ভব। আপনার দুয়ারে সফলতা এমনি এমনি চলে আসবে না। আপনাকে অবশ্যই খাটতে হবে এবং পরিশ্রম করতে হবে। যখন আপনি একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত, তখন আপনারই পাশের জন যে ফ্রেন্ড আছে, সে একাডেমিক পড়ার পাশাপাশিও অন্য কিছু শিখছিল। যেমন আমি যদি বলি অন্য একজনের উদাহরণ, যেমন আসিফ এবং রাকিব, দুজন ফ্রেন্ড। ওদের মধ্যে একজন একাডেমিক পড়াশোনায় খুব বেশি ভালো, আরেকজন একাডেমিক পড়াশোনায় মোটামুটি ভালো, কিন্তু সে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন শিখছে। সে যখন পড়াশোনা শেষ করলো, এই পাশের যিনি ছিল তিনি পড়াশোনা করে চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অপর পাশে যে ব্যক্তি ছিল, সে পড়াশোনা তো শেষ করলোই, বরং শেষ করার সাথে সাথে সে তখন থেকেই জব করা শুরু করেছে। ইভেন ঘরেই বসে টুকিটাকি কাজ করা শুরু করে দিয়েছে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, যারা মূলত স্টুডেন্ট, স্টাডি করছেন, পড়াশোনা করছেন, পাশাপাশি এক্সট্রা লার্নিং করুন। আসলে পড়াশোনার বিকল্প কিছু নেই, তারপরেও শেখার বিকল্পও কিছু নেই। আপনি যত শিখবেন তত আপনার লাইফে বেশি উন্নত হবে। এখন আপনি যদি পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন শিখেন কিংবা ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে আপনার সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে। একে তো আপনি শিক্ষিত, পড়াশোনাও পারেন, গ্রাজুয়েশনও কমপ্লিট করলেন, অপর পাশে আপনার এক্সট্রা স্কিলগুলো আছে। এই স্কিলগুলোর কারণে আপনি দেখা যাচ্ছে যে নর্মাল যে কোনো ফ্যাক্টরি বলুন বা যে কোনো কোম্পানি বলুন, সেই সব জায়গায় আপনাকে সবার আগে টানবে, কারণ আপনার স্কিল আছে। আপনার যদি স্কিল না থাকতো, তাহলে আপনাকে কোথাও তেমনভাবে প্রায়োরিটি দিত না। প্রায়োরিটিটা সবার আগে তাদেরকেই দেওয়া হয় যাদের এক্সট্রা স্কিলগুলো খুব সুন্দর হয়। যেমন আমি যদি নিজের কথা বলি, আমি কিন্তু এখনো স্টাডি করছি, মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি ফ্রিল্যান্সিং এর জগতে। আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি ডিজিটাল মার্কেটিং এর। এখন আমি যদি এখন শুধু স্টাডি নিয়ে ব্যস্ত থাকতাম, শুধু পড়াশোনায় করতাম, তাহলে কি আমি কোনো আর্ন করতে পারতাম? আমার মনে হয় না। আমার নিজের চোখে অনেক দেখা আপুদের, যারা হলো অনার্স কমপ্লিট করে ফেলেছে, শুধুমাত্র কল সেন্টারে জব করছে, অনার্স কমপ্লিট করে ফেলেছে, রিসেপশনিস্টের কাজ করছে। আসলে এটা তো একটা ভালো মানের জব না। ভালো মানের জব যেগুলো আইটি সেক্টরে, যে জবগুলো হয়, কম্পিউটার রিলেটেড যে জবগুলো হয়, সেগুলো আমি আপনাদেরকে সেই জন্যই সাজেস্ট করবো যে যারা পড়াশোনা করছেন তারা পাশাপাশি ভালো কিছু শিখুন। ভালো কিছু শিখুন। কম্পিউটার স্কিল থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখনকার সময় কম্পিউটার ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না, কখনোই না। আপনার একটা ফেসবুকে যখন আপনি পোস্ট করতে যাবেন, সেই পোস্টের জন্য আপনার অন্ততপক্ষে বেসিক ধারণাটুকু থাকতে হবে যে আসলে এই পোস্টটা আমি কিভাবে করলে সবচেয়ে ভালোভাবে হয়। সেই জিনিসটার জন্য অন্ততপক্ষে আপনার ডিজিটাল মার্কেটিং এর বেসিক ধারণা থাকতে হবে। বা আপনি একটা পোস্ট রেডি, নিজের মতো সুন্দর করে একটা পোস্ট রেডি করতে চাচ্ছেন, যে আমি একটা পোস্ট রেডি করবো, আপনি গ্রাফিক্স ডিজাইন কিচ্ছু পারেন না, কিন্তু আপনার ক্যানভাটা অন্ততপক্ষে একটু ধারণা থাকতে হবে। এখন ক্যানভা কি? ক্যানভার অহরহ কোর্স আছে, আপনি জাস্ট একটা ইউটিউবে সার্চ করলেই চলে আসবে। আপনার এত সহজ মাধ্যম, এত ইজিয়েস্ট মাধ্যমগুলো এখন বাংলাদেশে এবং অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে, যেটা থেকে আপনারা নিজেদের সবচেয়ে ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সবচেয়ে ভালোভাবে আপনাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। সবার উদ্দেশ্যে লাস্টলি একটাই কথা বলবো, সবাই ভালো করে পড়াশোনা করুন অ্যান্ড পাশাপাশি এক্সট্রা লার্নিং করতে থাকুন। এক্সট্রা লার্নিং এর বিকল্প কিচ্ছু নেই। আপনি যখন ভালো কিছু শিখবেন, ভালো কিছু করবেন, তখন দেখবেন যে আপনার নিজের উপরে একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে এবং ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।